আগেই তিনি খাবার খেয়ে ফেলেছেন। খাবার খাওয়ার পর আমার বন্ধুগণ ঈশার নামাজ ঈশার সালাত আদায় করলেন। ঈশার নামাজ ঈশার সালাত শেষে নামাজ আনতে আল্লাহর ওলি সূরাতুল মুলক তেলাওয়াত করলেন। সূরা মুলক যখন পড়া শেষ হয়ে গেল, ভাইজান আল্লাহর ওলি চিন্তা করলেন আমি দ্রুত গতিতে শুয়ে পড়ব, তাহাজ্জুদ যেন ছুটে না যায়। এই বলি বাড়িওয়ালাকে বলল আমার বিশ্রামাগার কোথায়, আমার থাকার জায়গা কোথায়? বাড়িওয়ালা বলল জনাব আপনার ওই ঘর, একটু খেয়াল করে শুনবেন। বলল ডেকে ডেকে বলতেছেন জনাব আপনার ওই ঘরে রাখবো। এবার সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ ঘরে গেলেন। ঘরে যাইয়া যখন শোয়ার সময় হইল, আমার ভাইরা মাথা যখন বালিশের সাথে লাগাবেন, পিঠ যখন বিছানার সাথে লাগাবেন, টান টান হয়ে যখন তিনি শোবেন, পা দুইটা যখন তিনি মেলে দিলেন, হঠাৎ করে নজর করে দেখে পায়ে যেদিকে মেলবেন, পা যেদিকে উনি মেলবেন, ওই দিকে বাড়িওয়ালা কেমন জানি কোরআন রেখে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী ও বাবাজি একটু কালক্ষেপণ করলেন না বাবা, তিনি পা দুইটা গুটিয়ে ফেললেন। আহারে পোড়া কপাল মুসলমান জাতি আমরা, সামনেতে মোড়াইয়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো।